সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুধে পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রওজাতে, আমার কবরে একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন, আর ওই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন। তার মানে ওই ফেরেশতার পাওয়ার কত! আল্লাহ বিশ্বাস করেন ওই ফেরেশতাকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছেন যে সে সকল সৃষ্টির আওয়াজ শুনতে পারে। তার দায়িত্ব হচ্ছে, তার ডিউটি হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মুমিন, যত বান্দা আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, তার দায়িত্ব হচ্ছে তার নাম অর্থাৎ দুরূদে পাক পাঠকারীর নাম এবং তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি দুটি পয়েন্ট ব্যক্ত করব। সেটি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে পাকের ভাষা অনুযায়ী যে ব্যক্তি আমার প্রতি দুরূদে পাক পাঠ করে তার নাম এবং তার পিতার নাম ওই ফেরেশতা আমার কাছে পৌঁছে। তার মানে সৌভাগ্যবান ওই সকল আশিকায়ে রাসূল যারা প্রিয় আকার প্রতি দুরূদে পাক পাঠ করে, প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করে, আর তার নাম, তার পিতার নাম রাসূলের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তো আমি আপনি সৌভাগ্যবান হব, আমি আপনি লাকি হব যদি আমি আপনি রাসূলের পাকের প্রতি দুরূদে পাক পাঠ করি আর ওই ফেরেশতা আমার নামকে রাসূলের পাকের কাছে পৌঁছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে বেরা আমরা আসলে অনেক বড় সৌভাগ্যবান, কেননা এই দাওয়াত ইসলামের ইজতিমার মাধ্যমে এক এক দিন আমাদেরকে এক এক টপিকে আলোচনা শোনানো হয়, এক এক বিষয় নিয়ে ডিসকাস করা হয়, যা আমাদের ঈমান ও আমলকে বৃদ্ধি করে দেয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বয়ানের মধ্যে কিছু টপিক আছে যেগুলো আমার আপনার আমলকে বৃদ্ধি করে, আর কিছু বিষয় আছে যে টপিকগুলো আমার আপনার ঈমানকে বৃদ্ধি করে। আসুন এমন একটি বিষয় আজ আমরা শুনব যার মাধ্যমে আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে, আমার আপনার ঈমান তাজা হবে। সেই বিষয়টি হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কি বলেন? ঠিক তদ্রুপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আওলাদে রাসূল যারা, তারা হচ্ছে অনেক শ্রেষ্ঠ। আজ আমরা আওলাদে রাসূল, নবী পাকের বংশধর যারা ছিলেন, তাদের ফজিলত ও বরকত নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না চলে যাবেন, নাকি মাঝপথে চলে যাবেন? ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। হতে পারে এর মাধ্যমে, এর বরকতে আমার আপনার ঈমানও বৃদ্ধি পেয়ে যেতে পারে, আর কিছু নেগেটিভ সোর্স বা নেগেটিভ ধারণা যদি আমার মস্তিষ্কে থেকে থাকে, আল্লাহ চাইলে এটাও দূর হয়ে যেতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তার পিছনে বেরা একজন বাদশা ছিল, তৈমুর। তিনি 1336 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1405 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আর তিনি 10 বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করেন। শেখ জাইনুদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা বলেন, তৈমুর অর্থাৎ ওই তৈমুর বাদশাহ যখন সে মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেল, তার অন্তিম মুহূর্ত চলে আসলো, সে মারা যাবে, ওই মুহূর্তে বলা হচ্ছে
যে একদিন প্রচন্ড চিন্তার কারণে তার চেহারা কালো হয়ে গেল, বাদশার চেহারা কালো হয়ে গেল অন্তিম মুহূর্তে, তার মৃত্যুর আগে, এবং রং পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ পর অবস্থা কিছুটা স্বাভাবিক হল। অতঃপর লোকেরা তার অবস্থা তাকে জানালো যে আপনি রোগের কারণে, আপনি চিন্তার কারণে, আপনি তীব্র ক্ষোভের কারণে আপনার অবস্থা এমন হয়ে গিয়েছে যে আপনার মুখ কালো হয়ে গিয়েছে, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। এটা শুনে ওই তৈমুর বাদশাহ বলল, এর কারণ হচ্ছে যে আমি ইতিমধ্যে আযাবের ফেরেশতা দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে আযাবের ফেরেশতা আসছে, আর আমি এই ভয়ে, আমি এই তীব্র বিষাদের কারণে কাবু হয়ে গেলাম, যার কারণে আমার মুখ কালো হয়ে গেল, আমার শরীরের রং পরিবর্তন হয়ে গেল। অতঃপর তখনই আমার আপনার প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন, আর ফেরেশতাদেরকে ইরশাদ করলেন তাকে ছেড়ে দাও, কেননা সে আমার সন্তানদেরকে ভালোবাসতো। একথা শুনে আযাবের ফেরেশতারা চলে গেল, আর আমি ভীত থেকে, ভয় পাওয়া থেকে রক্ষা পেয়ে গেলাম, এবং স্বাভাবিকভাবে আমার রং স্বাভাবিক ফিরে আসে। আল্লামা ইউসুফ নাবহানী অনেক বড় আলিম ছিলেন, আনোয়ারে মুহাম্মদী সহ একাধিক কিতাবের মুসান্নিফ ছিলেন, লেখক ছিলেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানী রাহমাতুল্লাহ তাআলা লেখেন যে তৈমুর রঙে মৃত্যুর পর যখন সে মারা গেল, তখন মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখলো যে ওই তৈমুর রং বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আছে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির স্বপ্নে আসলো। বিষয় হচ্ছে এমন যে কেউ স্বপ্নে দেখলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আগমন করলেন, এবং পাশে ওই তৈমুর রং বাদশাহ বসা ছিল। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নদ্রষ্টা অর্থাৎ মুহাম্মদ বিন হাসানকে উল্লেখ করে, তাকে সম্বোধন করে ইরশাদ করছেন, হে মুহাম্মদ বিন হাসান, তৈমুর রং যার প্রতি এত বড় দয়া হয়েছে, এর কারণ হচ্ছে সে আমার সন্তানদেরকে ভালোবাসত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বংশধর যারা ছিল, আমার আওলাদ যারা ছিল, আমার পরিবার পরিজন যারা ছিল, ওই তৈমুর রং তাকে ভালোবাসত, তাদেরকে মহব্বত করত, আর এই মহব্বত করার কারণে, ভালোবাসার করার কারণে আল্লাহ পাক তার প্রতি এত দয়া করেছেন। সুবহানাল্লাহ। প্রাণ পিস্তাই সহজ কথায় এই ঘটনার মধ্যে যে বিষয়টি আমাদের মাঝে ফুটে উঠেছে সেটি হচ্ছে যারা আহলে বাইতকে ভালোবাসবে, যারা নবী পাকের পরিবার পরিজনকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। আর আহলে বাইত নবী পাকের পরিবার পরিজন তাদের ব্যাপারে রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ তো এটা চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন, এবং তোমাদেরকে পবিত্র অতীব পরিচ্ছন্ন করে দিবেন। অর্থাৎ এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আহলে বাইত, যারা নবী পাকের পরিবার পরিজন, যারা নবী পাকের সন্তান, যারা তাদেরকে আল্লাহ পাক সকল ধরনের ত্রুটি থেকে, অপবিত্রতা থেকে দূরে রেখে তাদেরকে পূর্ণ পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে নুরুল ইরফানের মধ্যে রয়েছে, এই পবিত্র দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আয়াতে বর্ণিত হওয়ার পূর্বে আহলে বাইত আল্লাহর পানা তারা গুনাহগার ছিল, এটা উদ্দেশ্য নয়, বরং এর আয়াতে কারিমার উদ্দেশ্য হচ্ছে যে আহলে বাইত আল্লাহ পাক তোমাদেরকে সকল অপবিত্রতার ময়লা দ্বারা কলুষিত হতে দিবেন না। এ থেকে জানা গেল যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার সন্তানগণ সবাই হচ্ছে পুত পবিত্র। সুবহানাল্লাহ। প্রাণ পিস্তান ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নবী পাকের পরিবার পরিজনের কথা বারবার ইরশাদ করছেন, যারা নবী পাকের পরিবার পরিজন, যারা
আহলে বায়ত যারা, আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেছেন এবং সকল ধরনের ত্রুটি থেকে, সকল ধরনের দুনিয়াবী অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক তাদেরকে হিফাজত করেছেন। সুবহানাল্লাহ। আহলে বায়তের মধ্যে কারা অন্তর্ভুক্ত? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখিত আয়াতের টিকায় তিনি ইরশাদ করেন, পবিত্র আহলে বায়ত কারা সে সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তবে উত্তম হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তান, তার পবিত্র স্ত্রী, তারা হলেন আহলে বাইত। এবং ইমাম হুসাইন, হাসান, মাওলা আলী, মুশকিল কুশা, মা ফাতিমা, তারাও হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই প্রসঙ্গে বলেন, প্রকৃতপক্ষে ইলমে ইলাহিতে হাসনাইনে কারিমানের বংশধরদের অন্তর্ভুক্ত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের একটি অংশ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের অংশ কখনোই জাহান্নামে যেতে পারে না। অপর এসেছে যে হ্যাঁ, সালামত ইমান, যদি তাদের ইমান ঠিক থাকে আর আমল যেমনই হোক না কেন, আল্লাহ পাকের রহমতের দৃঢ় আশা করা যায় যে আল্লাহ পাক তাদের জ্ঞান সয়ত তাদের থেকে প্রকৃত কোনো গুনাহের জন্য আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবেন না। অপর কিতাবের মধ্যে বর্ণিত আছে, নবী পাকের পরিবার পরিজন যারা, আহলে বায়ত যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন, তাদেরকে সম্মান দান করেছেন। এমনকি যে সকল বিষয় আল্লাহর নবীর সাথে রিলেটেড, যে সকল বিষয় রাসূলের পাকের সাথে রিলেটেড, আল্লাহ পাক তাদের সম্মানকে অটোমেটিক বৃদ্ধি করে দিয়েছে। যদি আমরা দুনিয়াবি কোনো যারা প্রসিদ্ধতা খ্যাতি অর্জন করেছে, সে সিঙ্গার হোক, অ্যাক্টর হোক, যেই হোক না কেন, আপনি দেখবেন, আপনারা দেখেছেন, তার হাতের কোনো কাপড়, হাতে কোনো লেখা বা তার কোনো পোশাক নিলামে বিক্রি হয় না? আচ্ছা, তার যে জামাটা, আপনার যে জামা, সেখানে পার্থক্য কি? অথচ তার জামাটা মানে কয়েক হাজার গুণ দামে বেশি বিক্রি হয় না? কেন? এটা তার সাথে রিলেটেড, তার সাথে সম্পর্কিত। মাজাল্লাহ তার পোশাক বলেন, তার হাতের কোনো স্বাক্ষরিত কিছু বলেন, বা সে যেটা ইউজ করেছে এমন কিছু, সকল কিছু দাম বৃদ্ধি পেয়ে যায়। কেন? এটা ওই ব্যক্তির সাথে রিলেটেড। দেখেন, দুনিয়াবি কোনো ব্যক্তির সাথে যদি যারা প্রসিদ্ধতা খ্যাতি অর্জন করে, তার সাথে রিলেটেড কোনো বস্তুর দাম যদি দুনিয়াবাসী এত বৃদ্ধি করে দেয় যে কয়েক হাজার গুণ পর্যন্ত তার দাম বৃদ্ধি পেয়ে যায়, যে জিনিসটা আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত হবে, নবী পাকের সাথে রিলেটেড হবে, ওই জিনিসটার দাম কত বেশি হবে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কিতাবের মধ্যে বর্ণিত আছে, একবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে একজন সাহাবীর কাছে রাসূলের পাকের কোনো একটি মূল্যবান পোশাক ছিল। তো আমির মুআবিয়া বললেন যে 20,000 দিনারের বিনিময় হলো ওই পোশাকটা নিতে চাই। কেন? এটা রাসূলের সাথে রিলেটেড। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের ভালোবাসা, আবেগ ছিল। তো ঠিক তদ্রুপভাবে আহলে বায়ত যারা, নবী পাকের পরিবার পরিজন যারা, তারা কার সাথে রিলেটেড? কার সাথে তাদের সম্পর্ক? নবী পাকের সাথে, ঠিক না? তো নবী পাকের সাথে সম্পর্ক দেখে আল্লাহ পাক কখনো তাদের অপবিত্র করবেন? নবী পাকের সাথে যত কিছু রিলেটেড আছে, সকল কিছু সম্মান এক্সট্রা, আলাদা, বিশেষত্ব রয়েছে। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি মদিনার তাজদার, রাসূলের সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজামা লাগাল, এতে রক্ত মুবারক নির্গত হল। আর ওই হিজামা যে লাগিয়েছে, ওই ব্যক্তি রক্তগুলো লুকিয়ে একটি নির্জন জায়গায় বসে পান করে নিল। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার রক্ত তুমি কি করেছো? আমার গা থেকে যে রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তগুলো তুমি কি করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত বরকতময় ছিল, পবিত্র ছিল, আমি তা মাটিতে পড়তে দেইনি। মাটিতে আপনার রক্ত প্রবাহিত হবে, এটি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলো এখন আমার পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ। একথা শুনে আল্লাহ নবী ইরশাদ করলেন, যাও, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নিয়েছো। সুবহানাল্লাহ,
আল্লাহ আকবার। দেখুন রসুল পাকের রক্ত মুবারক পান করার বদলতে আল্লাহ রসুল দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে বর্ণিত আছে, উহুদের যুদ্ধে রসুল পাকের দন্তন মুবারক, দাঁত মুবারক শহীদ হয়েছিল, এতে করে কিছু রক্ত বের হয়েছিল। এক সাহাবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষত স্থানের রক্ত চুষে চুষে পান করে নিলেন। এতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি দেখতে চায় সে যেন তাকে দেখে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামের দেখুন এখানে আল্লাহর নবীর রক্ত মুবারক, আল্লাহর নবীর যে বাদান থেকে, শরীর থেকে যেগুলো বের হয়, এগুলো পান করার বরকতে আল্লাহ রসুল দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। তাহলে ওই নবীর রক্ত কি আমার আপনার মতো রক্ত? কি বলেন, আমার আপনার রক্ত? রসুলের পাকের কোনো কিছু আমার মতো নয়। রসুলের পাক হচ্ছে বেমিসাল, বেনজির। রসুলের পাক হচ্ছে অনন্য। রসুলের পাকের হাত মোবারক, আল্লাহু আকবার, সেখানে মুজিজা রয়েছে। আল্লাহ রসুল হাত দ্বারা ইশারা করলে কালো চেহারা নুরানি হয়ে যায়। আল্লাহ রসুল থুতু মোবারক নিক্ষেপ করলে কূপের পানি নিচ থেকে উপরে চলে আসে। আল্লাহ রসুল পা দিয়ে আঘাত করলে অসুস্থ শরীর ভালো হয়ে যায়। এটি হচ্ছে আল্লাহ রসুলের বৈশিষ্ট্য। আল্লাহ নবীর সাথে যত কিছু রিলেটেড আছে সকল কিছু অনন্য, কোনো কিছু আমার আপনার মতো না। একবার আল্লাহ নবী সৌমে বিশাল রাখছেন। সৌমে বিশাল হচ্ছে যে রোজাতে সেহরিও নেই, ইফতারও নেই, একাধারে রোজা রাখা। সেহরি ইফতার ছাড়া অনবরত একাধারে লাগাতার রোজা রাখা। আল্লাহ রসুল এই রোজা রাখতেন। যখন সাহাবায়ে কেরাম দেখলেন যে আল্লাহ রসুল এভাবে রোজা রাখছেন, আমরা রোজা রাখি, সাহাবায়ে কেরাম কয়েকদিন রাখা শুরু করলো। দেখা যাচ্ছে ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। বলে সাহাবীরা, তোমাদের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি। কি রোজা রেখেছো? আপনি যেভাবে রেখেছেন আমরা সেভাবে রেখেছি। আরে আমি তো সেহরি ইফতার ছাড়া রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরাও রেখেছি। আল্লাহ নবী ইরশাদ করেন, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো? তোমরা এই সৌমে বিশাল, এই রোজা তোমরা রাখতে পারবে না। ইউতুইমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। সুবহানাল্লাহ। তোমরা যারাই আছো কেউ আমার মতো, কেউ আমার মতো রসুলের পাকের সাদৃশ্য হবে, রসুলের পাকের উপমা হবে, কোনো কিছু দুনিয়াতে নেই। রসুলের পাক যা কিছু আছে সকল কিছু অনন্য। আমরা শুনলাম হাদিসে পাকের আলোকে রসুলের পাকের রক্ত মুবারক পান করার বরকতে সে জান্নাতি হয়ে যায়। একবার এক সাহাবী আসলো যুদ্ধের ময়দানে, তার চক্ষু বের হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখ বের হয়ে গিয়েছে, কি করব? আল্লাহ রসুল বলেন, তুমি সবর করবে নাকি চোখ লাগিয়ে দিবে? অর্থাৎ তুমি কি চাও তোমার চোখ আমি এখন লাগিয়ে দেই, নাকি তুমি এখন সবর করবে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। কেন চোখ চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিবেন আপনি, আর আপনার ওসিলা আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। আমি দুটোটাই চাই। তো এটা ছিল আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। আল্লাহ রসুল থুতু মুবারক লাগিয়ে দিলেন, তার চক্ষু ভালো হয়ে গেল। সিদ্দিক আকবরের ব্যাপারে এসেছে, তাকে সাপে দংশন করেছে, আল্লাহ রসুল থুতু মুবারক দিয়েছে, সে ভালো হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটা জিনিস যেটা আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত, আল্লাহ রসুলের সাথে রিলেটেড, এর মান ও মর্যাদা আল্লাহ পাক অটোমেটিক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তার মধ্যে একটি বিষয় হচ্ছে আহলে বাইত, নবী পাকের পরিবার পরিজন। ইমাম বাকি রহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে নবীদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে জিবরাইল আমিন আসেন। দেখুন আল্লাহ নবী কিভাবে অনন্য, কিভাবে সব থেকে আলাদা, বেমিসাল। আল্লাহ নবী ইরশাদ বলেন যে আমার কাছে জিবরাইল আসেন, আর এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুমে আমি জমিনের পূর্ব পশ্চিম, পাহাড় পর্বত মরুভূমি সকল কিছু সন্ধান করেছি। আমার দৃষ্টিতে আরবের চেয়ে উত্তম কোনো পুত্র আমি পাইনি। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, তখন আমি আরবের সন্ধান করলাম, আরববাসীদের মধ্যে তালাশ করলাম। তখন মুদার থেকে একটি গোত্র, ওই গোত্র থেকে আমি অন্য কোনো গোত্র উত্তম পাইনি। অতঃপর আল্লাহ পাক আমাকে আবার হুকুম দিলেন, আমি মুদার গোত্রের সন্ধান শুরু করলাম। তখন বনু কিনান একটি গোত্র, ওই গোত্রের চেয়ে অন্য কোনো গোত্র আমি উত্তম পাইনি। আল্লাহু আকবার। আর ইরশাদ করলেন, আমাকে আদেশ দেওয়া হলো, আমি বনু কিনানার সন্ধান করলাম।
বনু কিনানার অনেকগুলো গোত্র রয়েছে, এর মধ্যে বনু কুরাইশ বংশ থেকে উত্তম আমি আর কোনো বংশ পাইনি। অতঃপর আল্লাহ পাক আমাকে আবারও হুকুম দিলেন, আমি কুরাইশদের মধ্যে সন্তান করলাম, তখন কুরাইশদের মধ্যে বনু হাশিম থেকে উত্তম আমি কাউকে পাই নাই। আল্লাহ পাক আমাকে আবারও হুকুম দিলেন, তখন আমি বনু হাশিমের মধ্যে সন্তান করলাম। আমার রসুল হচ্ছে বনু হাশিমের বংশ, আমার রসুল হচ্ছে বনু হাশিমের সন্তান। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনু হাশিমের মধ্যে সবচেয়ে উত্তম যে সন্তান, উত্তম যে ব্যক্তি, আপনার চেয়ে অদ্বিতীয় আমি কাউকে পাইনি। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক আমার নবীকে কিভাবে নির্বাচন করেছেন। প্রথমত গোটা জমিনকে নির্বাচন করেছে। গোটা জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জমিন হচ্ছে আরবের জমিন। আল্লাহ পাক আরবের মধ্যে আমার নবীকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এই গোটা জমিনের মধ্যে আল্লাহ পাক মুদার গোত্রকে পাঠিয়েছেন। ওই আরবের মধ্যে সবচেয়ে উত্তম গোত্র হচ্ছে মুদার গোত্র। আবার ওই মুদারের মধ্যে কিনান নামক গোত্র রয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক এই কিনানের মধ্যে পাঠিয়েছেন। আবার কিনানের মধ্যে বনু কুরাইশ হচ্ছে উত্তম, আল্লাহ পাক কুরাইশের মধ্যে পাঠিয়েছেন। আর কুরাইশ থেকে উত্তম হচ্ছে, কুরাইশের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে বনে হাশিম, আল্লাহ পাক আমার নবীকে বনে হাশিম গোত্রের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবী প্রতিটা বিষয়ে, প্রতিটি ধাপে ধাপে আল্লাহ পাক উত্তম ভাবে, আল্লাহ পাক গুণ মান সম্মতভাবে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন আয়াতে কারিমার মধ্যে রয়েছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপকভাবে, বাহ্যিকভাবে তিনি মানবীয় আকৃতিতে দুনিয়াতে এসেছেন, হাকিকতে তিনি আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এভাবে ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং যারা নবী পাকের পরিবার পরিজন ছিলেন, তাদের মান ও মর্যাদা অনেক বেশি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বলা হচ্ছে একবার গনিমতের মাল মদিনায় আসে। একটা বিষয় মনে রাখবেন, গনিমতের মাল হচ্ছে ইসলামী ধর্মীয় লড়াই করে যে সম্পদ মুসলমানদের হাতে চলে আসে, সেটা হচ্ছে গনিমতের মাল। তো মুসলমানরা গনিমতের মাল মদিনায় নিয়ে আসতেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সবাইকে এই গনিমতের মালগুলো তিনি বন্টন করে দিচ্ছেন, আর সাহাবায়ে কেরামরা তারা নিজ নিজ অংশ নিয়ে যাচ্ছে। তখনই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তাকে 1000 দিলেন। 1000 দিনার ইমাম হাসানকে দিলেন। অতঃপর আবার ইমাম হুসাইন আসলেন। উমর ফারুক আযম ইমাম হুসাইনকেও 1000 দিনার দিলেন। এর কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তান আব্দুল্লাহ ইবনে উমর তিনি আসলেন। তিনি আসার পর উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তাকে 500 দিরহাম দিলেন। কত দিলেন? আর হাসানুল কারিমেন তাদেরকে কত করে দিলেন? 1000। আর উমর ফারুক আযম নিজ সন্তান, নিজের ছেলে, তাকে দিলেন 500। তিনি বললেন, আব্বি যান, বাবা, আপনি তো কিছুক্ষণ আগে ইমামে হাসান এবং ইমাম হুসাইনকে তাদেরকে 1000 করে দিয়েছেন, আমি তো আপনার ছেলে, আপনি আমাকে 500 দিচ্ছেন, ব্যাপারটা তো বুঝে আসছে না, একটু বুঝিয়ে বলুন, আমাকে তো আপনি 1000 দেওয়া দরকার। দেখুন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একথা বলছিলেন যে আমাকেও 1000 দেওয়া দরকার, আব্দুল ইবনে উমর বললেন, বাবা তারা তো ছোট, কখনো যখন গনিমতের মাল বন্টন করা হয় ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, বললেন, বাবা তারা তো ছোট, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি আমার জান প্রাণ উৎসর্গ করে আমি ধর্মীয় যুদ্ধে লড়াই করছি, তারা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে না, অথচ আপনি তাদেরকে 1000 দিচ্ছেন, আমাকে 500 দিচ্ছেন, এর কারণ কি? আল্লাহু আকবার। এখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে তিনি আহলে বাইতের ভালোবাসায় নিমজ্জিত হয়ে বলেন, হ্যাঁ অবশ্যই তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছো, তুমি সমান ভাগ নিতে চাও, তবে এক কাজ করো, ইযহাব ফাআতিনি বিআবিকা বিহি, তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি সমান ভাগ নিতে চাও, তুমি তাদের বাবার মতো তোমার বাবাকে নিয়ে আসো। আল্লাহু আকবার। তাদের যে নানি, তুমি তাদের মতো তোমার নানিকে নিয়ে আসো, তাদের যে মা, তুমি তাদের মার মতো তোমার মা নিয়ে আসো, তাদের যে নানা, তুমি তাদের নানার মতো তোমার নানা নিয়ে আসো, তাহলে তুমি 1000 পাবে। আল্লাহু আকবার। এটা তো কখনো সম্ভব না।
আল্লাহু আকবার। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন যে তাদের পিতা হচ্ছে আলিউল মুর্তাজা, তাদের মাতা হচ্ছে মা ফাতিমাতুজ জোহরা, তাদের নানা হচ্ছে আল্লাহু আকবার সরকারে মুস্তফা, তাদের নানি হচ্ছে খাদিজাতুল কুবরা। এভাবে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বৈশিষ্ট্য, তাদের প্রশংসা এভাবে করতে রইলেন। তো প্রাণ পিছলাইবেন, আলহামদুলিল্লাহ আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই সুন্নতের উপর আমল করার সৌভাগ্য করতে হচ্ছে। আপনি দেখবেন হয়তো আপনারা অনেকে দেখেছেন যারা সৈয়দ, যারা আলে রসুল, যারা নবী পাকের পরিবার বংশধর, যারা আমির আহলে সুন্নাত তাদেরকে অনেক সম্মান করেন, তাদেরকে কাছে নিয়ে আসেন। এবং রীতি ছিল যখন কোনো সৈয়দ যারা তার কাছে আসতেন বা কোনো হাদিয়া দিতেন তিনি ডাবল দিতেন। যদি কোনো একজনকে 1 পিস দিতেন, সৈয়দ তাদেরকে 2 পিস দিতেন, যদি অর্থাৎ ডাবল দিতেন তাদের বংশীয় মর্যাদার কারণে। আর আলা হযরতের রীতি ছিল যে তাদেরকে হাতে চুম্বন দিতেন, তাদেরকে সম্মান দিতেন, পাশে বসাতেন। এমনকি আমির আহলে সুন্নাতেরও রয়েছে যে তিনি সৈয়দ যারা রয়েছে তাদেরকে সম্মান করেন, নিজের পাশে বসান, এমনকি ওয়াসিয়তও করে গিয়েছেন তারা যেন আমার জানাজা প্রদান করে। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ ইসলামী ভাইরা, দেখুন যারা আহলে বায়ত, যারা নবী পাকের পরিবার পরিজন, যারা তাদেরকে আল্লাহ পাক এক্সট্রা আলাদাভাবে বিশেষত্ব ফজিলত দান করেছেন, তাদেরকে অনেক সম্মান দান করেছেন। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরতে সাফিয়াকে কেউ বলল যে আল্লাহ পাকের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তা আপনার কোনো কাজে আসবে না। অর্থাৎ রাসূলের ফুফু যান, তাকে কেউ বলল যে আপনি তো রাসূলের আত্মীয়, আপনি এটা নিয়ে প্রশংসা করছেন, নিজের মধ্যে ভালো প্রশংসা করছেন, এটা কোনো কাজে আসবে না। তো একথা শুনে আল্লাহর নবী রাগান্বিত হয়ে ইরশাদ করলেন, কে বলেছে যে এটা এমন হবে? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, লোকদেরকে জড়ো করো। অতঃপর তিনি মিম্বরে উপবিষ্ট হলেন আর আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং ইরশাদ করলেন, তাদের কি হয়েছে যারা এটা মনে করে যে আমার আত্মীয়তা কোনো উপকারে আসবে না? কিয়ামতের দিন প্রত্যেক উপায় সম্পর্ক আল্লাহু আকবার ভেঙে যাবে, শুধুমাত্র আমার উপায় বংশ দুনিয়া আখিরাতে মিলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহেবজাদা হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করেন, তখন আরবের মুশরিকরা, মুনাফিকরা তারা কৌতূহল করতে লাগলো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, মারা গিয়েছে, এখন তো তার বংশের মধ্যে আর কেউ রইল না, তার বংশের মধ্যে তো সবাই চলে গিয়েছে, তার নাম নেওয়ার মধ্যে কেউ দুনিয়াতে থাকবে না। এভাবে আরবের মুশরিকরা কটাক্ষ করতে লাগলো যে মুহাম্মদের আর কোনো বংশধর বাকি রইল না, সে মারা যাওয়ার পর মাআযাল্লাহ তার নাম নেওয়ার মধ্যে কেউ থাকবে না, এভাবে কটাক্ষ করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক তাদের প্রত্যুত্তরে ইরশাদ করছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে মাহবুব, যারা আপনাকে নিয়ে কটাক্ষ করে তাদের কোনো বংশ থাকবে না, আর আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরেও আখিরাতেও আপনার বংশ একে অপরের সাথে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আজ অবধি দুনিয়ার মধ্যে বহু বাদশাহ, রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে, কেউ বলতে পারবে না যে আমি অমুক রাজার বংশধর, আমি অমুক ব্যক্তির বংশধর, কেউ বলতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন আজ ১৫০০ বছর হয়ে গিয়েছে, এখনো আল্লাহ রাসূলের বংশধর দুনিয়াতে আছে কিনা? আল্লাহ রাসূলের বংশধর দুনিয়া এখনো তো আছে। তো কিতাবের মধ্যে বর্ণিত আছে আহলে বাইতদেরকে আল্লাহ পাক এত সম্মান এবং মর্যাদা দিয়েছেন। কুরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কাজের ইমানতিক অনুবাদ, আল্লাহ পাক ইরশাদ করেন, এবং যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানগণ ঈমান সহকারে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিয়ে দিই এবং তাদের কর্মের মধ্যে কোনো কমতি করি না।
এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এসেছে, অর্থাৎ যদি মুমিনদের সন্তানরা ইমানদার হয় তাহলে আমি সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে জান্নাতে রাখবো, আলাদা রাখবো না। এ থেকে জানা গেল যে পিতামাতার ওসিলায় সন্তানদের মর্যাদা বৃদ্ধি পায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদরা নবী নন, কিন্তু রসুলের পাকের সাথে জান্নাতে থাকবেন। এটাও জানা গেল যে জান্নাতি ব্যক্তি তার সন্তান সন্ততির সাথে জান্নাতে থাকবে। এভাবে যে পিতা মাতার মর্যাদা কম হয় এবং সন্তানদের উঁচু হয়, তবে বলা হচ্ছে পিতাকে উন্নতি করে আওলাদের কাছে পৌঁছানো হবে। তো প্রাপ্ত ইসলাম ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে পিতা মাতার ওসিলায়, পিতা মাতার বরকতে সন্তানরাও সম্মানিত হয়ে যায়। এখন আপনি যদি জান্নাতে যান, আপনার স্ত্রী যদি জান্নাতে যায়, পিতা মাতা যদি জান্নাতে যায়, তাহলে আপনাদের ওসিলায় এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে আপনার সন্তানরা যদি মুমিন হতে পারে তাহলে আল্লাহ পাক জান্নাতে আপনার সন্তানদেরকে আপনাদের সাথে মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো তার মানে পিতা মাতার গুণে সন্তানরাও সম্মানিত হতে পারে। আল্লাহু আকবার। এই আহলে বাইতের ব্যাপারে আল্লাহর নবী ইরশাদ করেন যে আন নুজুমু আমানুন লি আহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুন লিল আহলিল আরদি। বলা হচ্ছে নক্ষত্র আকাশবাসীদের জন্য নিরাপত্তা এবং আমার আহলে বাইত পৃথিবীর জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে যে আমার আহলে বাইত পৃথিবীর জন্য নিরাপদ। যখন আমার আহলে বাইত থাকবে না, তখন পৃথিবীর উপর সেই নিদর্শনগুলো অবহেলিত হবে যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম বলেন দুনিয়া থেকে সৈয়দ জাদারা চলে যাওয়া যে কিয়ামতের নিদর্শন। আওলাদে রসুল যারা, নবী পাকের বংশধর যারা, তারা দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের নিদর্শন। কেন বলা হচ্ছে যখন কিয়ামত সংঘটিত হবে, যখন কিয়ামত আসবে, একজন আওলাদে রাসূল দুনিয়াতে থাকবে না, তারা সবাই দুনিয়া থেকে চলে যাবে। এটা হচ্ছে আহলে বাইতের, নবী পাকের পরিবারের সম্মানের কারণে। কেননা কিয়ামত যাদের প্রতি আসবে তারা হচ্ছে নিকৃষ্ট বান্দা, আর আহলে বাইত তো পবিত্র বান্দা। তো কিয়ামত যাদের প্রতি আসবে তারা অসৎ বান্দা, আর আহলে বাইত হচ্ছে পবিত্র বান্দা। এজন্য আল্লাহ পাক কিয়ামতের আগে আহলে বাইতকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা তাদের সম্মানের কারণে। প্রাণপ্রিয় হাদিস পাকের মধ্যে এবং কোরআনে পাকের মধ্যে নবী পাকের পরিবার পরিজনদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, হে মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলি দেন যে আমি যে তোমাদের প্রতি নবী হয়ে এসেছি, তোমাদেরকে হেদায়েত দিয়েছি, তোমাদেরকে গুমরাহি থেকে দূরে রেখেছি, তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি, তোমাদেরকে আমি রাজত্ব দান করেছি, ইসলাম দিয়েছি, আল্লাহ পাকের হেদায়েত তোমাদেরকে দিয়েছি, এত কিছু তোমাদেরকে দিয়েছি। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এর জন্য তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আপনি কাজ করবেন, আপনাকে পারিশ্রমিক দেওয়া হয় না? দুনিয়া সিস্টেম এটা। কেউ কারো উপকার করছে, সে প্রতিদিন আশা করে, প্রতিদিন আশা না করুক, তাকে সম্মান করবে এটাও আশা করে। কিন্তু আল্লাহ নবী ইরশাদ করছেন যে আমি তোমাদের প্রতি এত এহসান করেছি, এর বিনিময়ে আমি কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই যে তোমরা আমার পরিবারকে ভালোবাসো। সুবহানাল্লাহ। নবী পাকের পরিবার পরিজনকে ভালোবাসা, আহলে বাইতদেরকে ভালোবাসা, এটা ঈমানের অংশ। কিসের অংশ? কিসের অংশ বাবারা? ঈমানের অংশ। যারা মুমিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তারা নবী পাকের পরিবার পরিজনকে ভালোবাসবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। বলা হচ্ছে কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার জানের চেয়ে বেশি প্রিয় হব না। আরো বলা হচ্ছে ওয়াদাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, আমার সত্তা যতক্ষণ তার চেয়ে বেশি প্রিয় হবে না সে মুমিন হবে না। ওয়া তাকুনা ইতরতি আহাব্বা ইলাইহি মিন ইতরতিহি, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানরা তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হবে না। আল্লাহু আকবার। অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াখুযুকুম মিন নিয়াবিহি। বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভালোবাসো
কারণ তিনি তোমাদেরকে নিয়ামত দেন। ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর আল্লাহকে ভালোবাসার কারণে তোমরা আমাকে ভালোবাসো। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমাকে ভালোবাসার কারণে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল ঈমানের মূল কিনা? হুব্বে রাসূল ঈমানের মূল কিনা? তো রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। তো আল্লাহ নবী ইরশাদ করেন, তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার পরিবার পরিজনকে ভালোবাসো। কেন? আমাকে ভালোবাসার কারণে তুমি আমার পরিবারকে ভালোবাসো। অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন যে তোমরা তোমাদের সন্তানকে 3টা বিষয়ের শিক্ষা দাও। কয়টা বিষয়ের? 3টা বিষয়ের শিক্ষা দাও। নাম্বার 1, তোমরা তোমার পরিবার পরিজনকে, সন্তানদেরকে আমি নবীর মহব্বতের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কি শিক্ষা দাও? কিসের শিক্ষা? নবীর মহব্বতের শিক্ষা দাও। একটা বিষয় আবারও বলছে, লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবী পাকের ভালোবাসা নেই তার ঈমান নেই। তো নবী পাককে ভালোবাসা মানে ঈমানের অংশ। তো আল্লাহ নবী ইরশাদ করেন, তুমি তোমার সন্তানদেরকে আমি নবীর মহব্বতের শিক্ষা দাও। নাম্বার 2, আমার পরিবার পরিজনের ভালোবাসার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নবীর মহব্বতের শিক্ষা দাও এবং আমার পরিবার পরিজনের ভালোবাসার শিক্ষা দাও। 3 নাম্বার, তুমি তোমাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষা দাও। কি শিক্ষা দাও? 1 নাম্বার রাসূলের মহব্বত, 2 নাম্বার আহলে বাইতের মহব্বত, 3 নাম্বার কোরআনের শিক্ষা। বাস এই বয়ান থেকে আজকে আমরা এটাই শিক্ষা নেই যে আজকের বয়ানের মূল টপিক হচ্ছে রাসূলের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, কোরআনের শিক্ষা। কি বলেন? বাস যত কিছু শুনেছেন মূল বিষয় আজকে এটাই নিয়ে নেন যে আমাকে নবীকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে এবং কোরআন শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।